الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال الله تبارك وتعالى الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح محترم মুসল্লিন কিরাম মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান প্রতিপালক আপনাকে আমাকে জুমার দিনে প্রথম দিকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন শুকর আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন মহান আল্লাহ তাআলা মানুষের জন্য দিনটাকে জীবন বিধান হিসেবে প্রেরণ করেছেন এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একেবারে চূড়ান্ত পর্যায়ের মানুষের জীবন বিধান পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে শুরু করে আল্লাহ তাআলা যা কিছু বানিয়েছেন সব কিছুর মধ্যে মানুষকে অন্যতম শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করেছেন মানুষকে বলা হয়েছে খলিফা আর পৃথিবীর প্রথম মানুষটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠিয়েছেন আর এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই
মানবের পৃথিবীতে আগমনের ধারা আজও পর্যন্ত অব্যাহত আছে, কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, যে আমি একটা মানুষ থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বানিয়েছেন। এরপর বলছেন ওয়াবাসসা মিনহুমা, এই দুজন থেকে আমি বিস্তৃত করেছি রিজালান পুরুষ, আবার কাসীরান ওয়া নিসাআ, আবার অনেক নারীও আল্লাহ তাআলা বানিয়েছেন। এই আয়াত আমাকে আপনাকে যে কথা বলে যে পৃথিবীতে যত মানুষের আগমন ঘটেছে এই দুটা মানুষ থেকেই হয়েছে। কতককে বানিয়েছেন পুরুষ, কতককে বানিয়েছেন নারী। আর এই নারী পুরুষের মাধ্যমেই পৃথিবীতে মানুষের আগমন, আর এই গোটা মানব সভ্যতা কিভাবে পরিচালিত হবে, কিভাবে তারা তাদের জীবন যাপন করবে, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে সময়ের ব্যবধানে নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। এই পৃথিবী বা আরও যে সকল জগৎ আছে সব কিছু বানাবার উদ্দেশ্য যেহেতু মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাবেন, তাই মানব পৃথিবীতে আগমনের পূর্বেই মানুষের প্রয়োজনীয় যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন, তৈরি করে রেখেছেন। আর এই একটা মানুষকে সম্মান দেওয়ার জন্য যা যা করার সব আল্লাহ তাআলা আগেই করে রেখেছেন। এই জন্য মানব সৃষ্টির আগেই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর এই মানুষকে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু, আল্লাহ বলছেন স্মরণ করুন যখন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা সেজদা করো আদমকে। ফেরেশতা হচ্ছে যারা কখনো গুনাহ করতে জানে না, যাদের মাঝে গুনাহ করা, অপরাধ করার প্রবণতা নেই। আল্লাহ যা বলেন তাদের উপর যে দায়িত্ব দেন, তারা সে আদিষ্ট বিষয়টাকে, অর্পিত দায়িত্বটাকে যথাযথভাবেই তারা পূরণ করে। এক্ষেত্রে তারা কোনো গড়িমসিও করে না। আল্লাহ তাআলার অবাধ্য হতে হয় এরকম মানসিকতাও তাদের নেই, এরকম প্রবণতাও তাদের মধ্যে নেই, ইচ্ছা শক্তিও নেই। তাই আল্লাহ তাআলা একেবারে গুনাহ যারা করে না, অন্যায় যারা করতেই জানে না, সেই শ্রেষ্ঠ সৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা মানুষ ভুলপ্রবণ, যে মানুষের মাঝে অপরাধের প্রবণতা আছে, ভুল করে, এরপরও আল্লাহ তাআলা সেই মানুষকে সেজদা করার জন্য আল্লাহ তাআলা বললেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ তাআলা আদমকে সেজদা করার জন্য সবাইকে বললেন, ফেরেশতাদেরকে বললেন। সবাই সম্মানার্থে সেজদায় লুটে পড়েছে, শুধু সেজদা করেনি ইবলিস। ইবলিস ব্যতীত, যেহেতু ইবলিস তখন ফেরেশতাদের সারিতে ছিল, ফেরেশতাদের সাথেই তার চলাফেরা, তাদের মাঝেই তার উঠা বসা, সেজন্য সে আদেশের মধ্যে ইবলিসও অন্তর্ভুক্ত হয়ে গেছে। কোরআনের এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা মানাআকা আল্লা তাসজুদ ইয আমারতুক, যে কোন জিনিস তোমাকে বারণ করলো, আমি আদেশ করলাম আদমকে সেজদা করতে, তুমি কেন কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে রাখলো, বারণ করলো যে তুমি সেজদা করলে না? তখন শয়তান যে উত্তরটা দিয়েছে সেটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন।
যে আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে আর তাকে বানিয়েছেন মাটি দিয়ে, যে আমাকে আগুন দিয়ে বানিয়েছেন তাকে মাটি দিয়ে বানিয়েছেন। আগুনের শিখা উপরের দিকে উঠে আর মাটি নিচের দিকে নেমে যায়। সেজন্য আমি তো তার চাইতে বড়। আবা ওয়াস্তাকবার, আল্লাহ বলেন সে সিজদা করতে অস্বীকৃতি জানিয়েছে এবং অহংকার করেছে, নিজেকে বড় মনে করেছে। ফলে আল্লাহ তাআলা জান্নাত থেকে এবং ফেরেশতাদের সারি থেকে আল্লাহ তাআলা আজাজিল ইবলিসকে বের করে দিলেন। মুহতারাম হাজিরিন, আরে শয়তান তখন আল্লাহর কাছে চেয়েছে যে আল্লাহ আমাকে তো বিতাড়িত করেই দেওয়া হলো, আমাকে তো বের করে দেওয়া হলো, আমি আপনার কাছে একটা জিনিস চাই, আমি যেন মানুষের ভেতরে ভেতরে প্রবেশ করতে পারি, মানুষের দৃষ্টির আড়াল হয়ে তার ভেতরে যেন কুমন্ত্রণা দিতে পারি, আমি যেন তার ভেতরে প্রবেশ করে তাকে বিপদগামী করার জন্য যা যা করার সব কিছু যেন করতে পারি, আর আমার হায়াতটাকে আপনি কিয়ামত পর্যন্ত দিয়ে দেন। মানুষকে যেহেতু আল্লাহ তাআলা পরীক্ষা করেন, আল্লাহ তাআলা বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কার আমল কত সুন্দর এটাই হলো পরীক্ষা। মানুষকে যেহেতু পরীক্ষার জন্যই পৃথিবীতে প্রেরণ করা হয়েছে, তাই আল্লাহ তাআলা এবার শয়তানকে সুযোগ করে দিলেন, ঠিক আছে যাও, তোমার হায়াত দীর্ঘ সময় কিয়ামত পর্যন্ত, আর তোমাকে এতটুকু শক্তি সামর্থ্য দিয়ে দেওয়া হলো যে তুমি মানুষের ভেতরে প্রবেশ করতে পারবে, মানুষকে কুমন্ত্রণা দেওয়ার সুযোগ তোমাকে দিয়ে দেওয়া হলো। শুরু হলো মানুষ এবং শয়তানের মাঝে এক বিভেদ। শয়তান এই কথা বলছে লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি আপনার এই সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের জন্য অলিতে গলিতে মোড়ে মোড়ে প্রত্যেকটা পথের বাঁকে বাঁকে আমি বসে থাকব, তাদেরকে বিপদগামী করার জন্য, ভ্রষ্ট করার জন্য, বিচ্যুত করার যত কৌশল যা যা করার সব কিছু আমি করব। আল্লাহ বললেন ঠিক আছে, তুমি তোমার কাজ চালিয়ে যাও, আর এত কিছু তোমার ষড়যন্ত্র মোকাবেলা করে সব কিছুকে ডিঙিয়ে সব কিছুকে মারিয়ে আমার যে বান্দা আমার উপর বিশ্বাস স্থাপন করে পরকালের শাস্তির ভয় তার হৃদয়ে ধারণ করে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তার জীবনের সব ভুলটুকু ক্ষমা করে দেব। শুরু হলো মানুষের যাত্রা আর পৃথিবীতে মানুষের আগমন। পৃথিবীর হাজারো বছর অতীত হয়ে গেছে, কয়েক হাজার লক্ষ বছর অতীত হয়ে গেছে। সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজও পর্যন্ত মানব আগমনের ধারার অব্যাহতটা এখনো আছে। অতীতে আল্লাহ তাআলা মানুষকে সোজা পথে পরিচালিত করার জন্য, সঠিক পথে পরিচালিত করার জন্য নবীদেরকে রিসালাত দিয়েছেন। ওয়াহির মাধ্যমে আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে জাতি গোষ্ঠীকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সচেতন করেছেন, আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের মাঝে আল্লাহ তাআলার বার্তাটাকে এটাকে ছড়িয়ে দিয়েছেন, মানুষকে দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় এতটাই জুলুম করেছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, যে সম্প্রদায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাই শোনে না। এক পর্যায়ে বিরক্ত হয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, হে আল্লাহ, আপনি আমাকে যে বার্তা দিচ্ছেন এটা তো আমি আমার সম্প্রদায়কে রাতের বেলাও বলি, দিনের বেলায়ও বলি। এর মাধ্যমে ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি আমার সম্প্রদায়কে রাত দিন বুঝাচ্ছি, ডাকছি আপনার একত্ববাদের প্রতি, আপনার কথা যেন তারা শুনে,
আপনার কথা যেন তারা মানে, এই দাওয়াত আমি সবসময় দিয়ে যাচ্ছি। ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, আমার এই আহ্বান তারা তো আমার কথা শুনেই না, বরং আরো বিপরীত দিকে চলে যাচ্ছে, আরো ক্ষিপ্ত হচ্ছে, আমার প্রতি আর রূঢ় আচরণ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সভ্যতাকে, সেই মানব সমাজটাকে প্লাবন দিয়ে একেবারে সব শেষ করে দিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিলেন, আপনি একটা কিস্তি তৈরি করেন, নৌযান তৈরি করেন, সেখানে জোড়ায় জোড়ায় উঠান। পৃথিবী প্লাবিত হয়ে গেল, প্লাবন হলো। আবার আল্লাহ তাআলা পৃথিবীতে মানবের আগমন ঘটালেন, যেহেতু জোড়ায় জোড়ায় উঠানো হয়েছে, আবার আল্লাহ তাআলা সেখান থেকে আবার বিস্তার ঘটালেন। আবার এই বিভিন্ন সম্প্রদায় জাতিগোষ্ঠীকে সতর্ক করার জন্য তাদের মাঝে নবী পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় মূর্তি পূজা করত, বাবাও মূর্তি পূজক ছিলেন, মূর্তি বানাতেন, বেচাকেনা করতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সত্যের বাণী ছড়িয়ে দিলেন যে না, মাটির তৈরি, নিজ হাতের তৈরি এই মূর্তি মানুষের কোনো কল্যাণ বয়ে আনতে পারে না, আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বার্তা দিলেন, ওহীর মাধ্যমে জানালেন, তোমার সমাজ, তোমার এই সভ্যতাকে, এই তোমার এই সম্প্রদায়ের মানুষকে সতর্ক করো, মূর্তি পূজার ব্যাপারে নিষিদ্ধ করো, এক আল্লাহ পাকের উপর একত্ববাদের বলে বলিয়ান হয়ে তাদেরকে চলতে বলো। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছুর থেকে মুখ ফিরিয়ে নিয়ে বললেন, আমি এক আল্লাহ তাআলার উপর ভরসা করে, তার প্রতি বিশ্বাস স্থাপন করে সেদিকেই মনোনিবেশ করলাম, আমি কোনো মুশরিকদের অন্তর্ভুক্ত হতে পারি না। ঠিক এমনিভাবে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। সকল নবী এবং রাসূলরা আল্লাহ তাআলার যে বার্তা সেটাই মানুষকে শুনিয়েছেন। পৃথিবীতে সূর্য যেহেতু আল্লাহ বানিয়েছেন, পৃথিবীর সব কিছু যেহেতু আল্লাহ তাআলা বানিয়েছেন, আর প্রত্যেকটা জিনিস যেহেতু আল্লাহ পাকের কথাই চলে, তবে মানুষকেও আল্লাহর কথাই চলতে হবে। সূর্য আলো দেয় আল্লাহ পাকের কথায়, চাঁদও যেই সূর্যের থেকে আলো গ্রহণ করে আমাদেরকে রাতের যেই চাঁদের স্নিগ্ধতা, চাঁদের এই সৌন্দর্যতা আমরা উপভোগ করি, উপলব্ধি করি, এ সব কিছুই আল্লাহ তাআলার বিধানেই সব চলছে। মানুষ যেন আল্লাহ পাকের কথা শোনে, সেজন্য আল্লাহ তাআলা মানুষের থেকে নবী এবং রাসূল পাঠিয়ে মানুষকে বুঝাবার কথা বলছেন, আর নবীর এই কাজটাই করেছেন। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন, খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। আর কোন নবী এবং রাসূল পৃথিবীতে আসবেন না, আর কোন নবী এবং রাসূল পৃথিবীতে আসবেন না। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়েছেন, রিসালাতের দরজাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা জিনিস দিলেন যার নাম কোরআন। এই কোরআনের মধ্যে এমন কোনো জিনিস নাই যেটা আল্লাহ তাআলা দেন নাই। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝার চেষ্টা করুন, খুব ভালো করে বুঝার চেষ্টা করুন। আমরা বুঝি এবং না বুঝি, আমরা আমাদের জীবনে অনেক ভুল সিদ্ধান্ত নিই। এটা হয়তো আবেগের বশে নেই, নয়তো সামাজিক কারণে নেই, নয়তো আমরা কেন যে সিদ্ধান্ত নিই নিজেই জানি না। কিন্তু আমরা যেহেতু মুসলমান, যেহেতু আমি আপনি আমরা দাবি করি আমরা ঈমানওয়ালা, আপনি যদি ইসলামটাকে বিশ্বাস করেন এটা আল্লাহ প্রদত্ত একটা ধর্ম, কোরআনকে যদি বিশ্বাস করেন এটা আল্লাহ প্রদত্ত একটা কালাম, লা রাইবা ফীহি, যেই কালামে পাকের মধ্যে কোনো ভুল নাই,
কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এ কথা যদি বিশ্বাস করেন তাহলে কোরআনের প্রত্যেকটা কথা অবশ্য আপনাকে বিশ্বাস করতে হবে, আপনাকে মানতে হবে। আপনি যদি হৃদয়ে ধারণ করেন একটা, মুখ দিয়ে বলেন আরেকটা, তাহলে বৈপরীত্য দেখা দিল। মুসলমান কখনো এমন হতে পারে না। ঈমান কাকে বলা হয়? আপনি শুধু মনে মনে বিশ্বাস করলেন তার নাম ঈমান না, মুখে বললেন তাহলে আদম শুমারিতে আপনি গণ্য হবেন। আয-যাহিরু উনওয়ানুল বাতিন, আমি আপনি বাহ্যিকটা যেটা বলি সেটা হলো আমাদের হৃদয়ের কথা, আমাদের ভেতরের শিরোনামটাই হচ্ছে বাহ্যিক যেটা আমরা বলে থাকি। আমি এই কথাগুলো এজন্য বলছি, কোরআনকে আমরা সবাই বিশ্বাস করি, কিন্তু কোরআনের কিছু জিনিসকে আমরা অস্বীকার করি, মানতে রাজি হই না। না, এটা কি করে সম্ভব? কিন্তু আপনি কিভাবে নিজেকে তখন মুসলিম দাবি করেন, কিভাবে নিজেকে ঈমানওয়ালা দাবি করেন? কোরআনের একটা অক্ষর, একটা শব্দ, একটা জিনিসকে যদি আপনি স্বীকার না করেন, তার বিরুদ্ধাচরণ করেন, কখনো আপনি মুসলিম বলে গণ্য হবেন না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে সর্বশেষ নবী এবং রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে এবং সেই রসুলকে কোরআন দিয়ে একেবারে সুস্পষ্ট করে বলে দিয়েছেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, শোনো তোমরা সবাই, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনটাকে, ধর্মটাকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি জীবন বিধান হিসেবে তোমাদের জন্য ইসলামটাকে মেনে নিলাম, এটাকে পছন্দ করলাম, এটাকে বাছাই করলাম। মুহতারাম হাজিরিন, পৃথিবীতে এমন জীবন বিধান, এমন একটা ধর্ম আজও পর্যন্ত কেউ উপস্থাপন করতে পারে নাই যে জীবনের প্রতিটা অঙ্গনের কথা, জীবনের প্রতিটা ধাপের কথা, ধাপের বিধান ইসলাম ব্যতীত অন্য ধর্মে দেয়া আছে। অন্য কোনো ধর্মে সেটা দেওয়া আছে এমন একটা ধর্ম আপনি উপস্থাপন করতে পারবেন না। ইসলাম ধর্মে অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের পথ বলা আছে, ইসলাম ধর্মে সামাজিক সংকট থেকে উত্তরণের পথ বলা আছে, ইসলাম ধর্মে রাজনৈতিক সংকটের উত্তরণের পথ বলা আছে। সবই ইসলাম ধর্মের মাঝে আছে, কোরআনের মাঝে আছে। এটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি মুসলিম, আর যদি বিশ্বাস না করেন আপনি মুসলমান না। আপনি কিভাবে মুসলমান হবেন? আপনি যদি একথা মনে করেন ধর্মে কোনো রাজনীতি নাই, ইসলামে কোনো রাজনীতি নাই, আপনি সম্পূর্ণ ভুল বুঝেন কোরআন, এবং আপনি জানেনই না। ইসলামে রাজনীতি যদি আমাদের ব্যক্তি জীবনের হয়ে থাকে, এটা যদি সামাজিক জীবনের হয়ে থাকে, এটা যদি রাষ্ট্র গঠনের জন্য হয়ে থাকে, তাহলে অবশ্যই যেহেতু মানব জীবনের একটা পার্ট, একটা অংশ, তাহলে এটার কথা অবশ্যই কোরআনের মধ্যে আছে। দেখেন না, অমুসলিম বিজ্ঞানীরা পর্যন্ত সমর্থন করে, অমুসলিম সামাজিক অবস্থাটাকে নিয়ে যারা গবেষণা করে তারাও স্বীকার করে কোরআন এবং সুন্নাহের মাঝে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এবং কোরআনের মাঝে সমস্ত বিষয় সেখানে উল্লেখ করা আছে। আপনি কোন লাইনের কথা বলবেন যে এটা কোরআনে অনুপস্থিত, আপনি কখনো বলতে পারবেন না। কিন্তু আজকে আমরা এটা অস্বীকার করে বসি। বরং ইসলামটাকে যদি আমরা মেনে চলি, কোরআনের বিধান যদি বাস্তবায়ন হয়, তাহলে মানুষ তার মানবাধিকার ফিরে পাবে, মানুষ সুখে শান্তিতে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে, বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠা হবে, বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, বৈষম্যহীন একটা পৃথিবী মানুষ অনুভব করবে, সে দেখবে। প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত পাবে, যে কোনো ধর্মের হোক, যে কোনো গোত্রের হোক, যে কোনো বর্ণের হোক। ইসলাম ছাড়া ভিন্ন আরেকটা ধর্ম আপনি দেখাতে পারবেন না। আপনি একটা ধর্মের নাম বলেন তো, যে এই ধর্মে মুসলমানের অধিকারের কথা বলা আছে, ইসলাম ধর্ম ছাড়া বলতে পারবেন? পারবেন না। কিন্তু আমি আপনাকে ইসলাম ধর্মের আপনি
কোন জাতি গোষ্ঠীর নিরাপত্তা ইসলাম ধর্মে চান সেটা কিন্তু আছে। কিন্তু আজকে বিশ্বজুড়ে এটা হচ্ছে না কেন, এটাকে প্রয়োগ করা হচ্ছে না কেন? কারণ ওই যে শয়তান তো বলেই নিয়েছে যে আল্লাহ লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি অলিতে গলিতে মোড়ে মোড়ে বাঁকে বাঁকে বসে থাকবো, তারা যেন তোমার পথ থেকে বিচ্যুত হয়, তারা যেন সরে দাঁড়ায়, তারা যেন ভ্রষ্ট হয়, সফলতার দিকে এগুতে না পারে, আমি প্রতিটা মোড়ে মোড়ে বসা থাকবো। এটা শয়তানের আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহও দিয়ে দিয়েছেন, বলে ঠিক আছে। এর মধ্যে যারাই নাকি আল্লাহর এই বিধানটাকে মেনে চলবে, যারা মেনে চলবে তারাই সফল, যারা মানবে না তারাই বিফল। মানতে পারাটাই হলো সফলতা, মানতে না পারাটাই হলো ব্যর্থতা। দেখুন না আজকে পৃথিবীতে আমরা মানব রচিত বিধান মানুষকে কোথায় শান্তি দিয়েছে। খেলাফত যেদিন থেকে বিলুপ্ত হয়েছে, শেষ হয়ে গেছে, আজকে দেখুন মানুষের প্রণীত, মানুষের প্রণয়নকৃত যেই বিধান দিয়ে আজকে বিশ্বের অধিকাংশ দেশ চলছে, কোন দেশটা ভালো আছে বলেন? কোন দেশটা ভালো আছে? দেখুন যারা আজকের পৃথিবীর মোড়ল, বিশ্বকে নেতৃত্ব যারা দিচ্ছে, তাদের অবস্থাটাই কোথায়? তাদের ন্যায় নীতি কোথায়? তারা মানবাধিকারের কথা বলে, তারা সমৃদ্ধির কথা বলে, তারা নিরাপত্তার কথা বলে, কিন্তু কোথায় মানবাধিকার? ইসরায়েল যখন গত 15 মাসে 46,000 মানুষকে শহীদ করে দিয়েছে ফিলিস্তিনে, তখন কোথায় ছিল তাদের মানবাধিকার? কোথায় ছিল তাদের মানবাধিকার? গত 15 মাসে 46,000 ফিলিস্তিনির অধিকাংশই নারী এবং শিশু শহীদ হয়েছে। এটা সংবাদ মাধ্যমে যে সংবাদটা আমরা পেয়েছি। লক্ষ লক্ষ মানুষ প্রতিবন্ধী হয়েছে, আহত হয়েছে, হসপিটাল পর্যন্ত গুড়িয়ে দেওয়া হয়েছে। কোথায় মানবাধিকার? কোথায় মানবাধিকার? কোথায় নিরাপত্তা? কোথায় জাতিসংঘ? এখন যুদ্ধবিরতি হচ্ছে। এই যে ক্যালিফোর্নিয়া দেখেন না, এক দাবানলে সব কিছু এলোমেলো করে দিচ্ছে। সবচাইতে সুখী সমৃদ্ধিতে যে জায়গাটা মানুষে বসবাস করত, চলচ্চিত্র অঙ্গনের এবং খুব শৌখিন যারা, তারাই সেখানে বসবাস করত, ওই জায়গাটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এটা কার পক্ষ থেকে দেয়া? এটা কার পক্ষ থেকে দেয়া? আল্লাহ পক্ষ থেকে দেওয়া। কত অত্যাধুনিক আগুন নির্বাপনের, কত অত্যাধুনিক ব্যবস্থা, সব কিছু প্রয়োগ করার পরও আগুন নিয়ন্ত্রণে আসছে না। মুহতারাম হাজিরিন, আমরা বুঝি না, তবুও আমরা সব কিছু দেখে, পরাজয় এবং ব্যর্থতার গ্লানিগুলো দেখে দেখে কোন সম্প্রদায় কোন কারণে এতটা পিছু হটেছে, কেন তাদের পালাতে হয়েছে, কেন তাদের ব্যর্থ হতে হয়েছে, কেন তাদের ব্যাপারে এত কিছু থাকা সত্ত্বেও কত পাগল আর কত বড় বাজে হতে পারে বলে ইসলামে রাজনীতির কোনো স্থান নাই। ও মানুষটার ঈমান আছে? তার তো ঈমানই নাই। আপনি যে রাজনীতি করেন না কেন, আপনি যদি মনে করেন রাজনীতিতে ইসলাম নাই, তাহলে আপনার জীবনে ইসলাম নাই। আপনি জীবনে একটা অধ্যায় ইসলামটাকে আপনি অসম্পূর্ণ করে ফেলছেন। অথচ আল্লাহ বলছেন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজ তোমার জন্য জীবন বিধানটাকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে আমার জীবনের একটা অংশ যদি রাজনীতি হয়ে থাকে, তাহলে অবশ্যই রাজনীতি ইসলামে আছে। হুদাইবিয়ার সন্ধি কি রাজনীতির পরিপ্রেক্ষিতে হয় নাই? মদিনার সনদ কি রাজনীতির দৃষ্টিকোণ থেকে হয় নাই? উহুদ যুদ্ধ কেন সংগঠিত হয়েছিল? খন্দকের যুদ্ধ কেন হয়েছিল? তবুক কেন সংগঠিত হয়েছে? মুহতারাম হাজিরিন, ব্যাপারটা বুঝার চেষ্টা করি। এগুলি বললে বলে হুজুররা মিম্বর থেকে, মসজিদ থেকে রাজনীতির কথা বলে। অবশ্যই বলতে হবে। ইসলাম ওযু ভঙ্গের কারণ যেমন আছে, ঈমান ভঙ্গের অন্যতম একটা কারণ, আপনি যদি মনে করেন ধর্ম নিরপেক্ষতা,
এটাকে যদি আপনি বিশ্বাস করেন, আপনি কুফর, আপনি কাফের হয়ে যাবেন। এই চিন্তা চেতনা নিয়ে যদি আপনি রাজনীতি করেন, আপনি কাফের হয়ে যাবেন। আপনি যদি এটা ভাবেন, এটা বিশ্বাস করেন, ধর্মে কোনো রাজনীতিতে কোনো ধর্ম নাই, আরেকটা বাটপাড়ি কথা, রাজনীতির কোনো শেষ কথা নাই, এটা হলো একটা ছলছাত। এটাই হলো শয়তানের মূল কথা। শয়তানের ষড়যন্ত্র কোনো শেষ নাই। শয়তান তো বলছে লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি প্রত্যেকটা পথে পথে মোড়ে মোড়ে বসে থাকবো। এই জন্য এই ধরনের কথা বলে, রাজনীতিতে কোনো শেষ কথা নাই। আপনি যদি সঠিক রাজনীতিবিদ হয়ে থাকেন, অবশ্য আপনার নীতি নৈতিকতা অবিচল থাকবে, কখনো তার পদস্খলন হবে না। শেষ কথা থাকবে না কেন? আমি জাতির জন্য কাজ করব। জাতির জন্য কাজ করতে গিয়ে জাতির স্বার্থ যেখানে বিনষ্ট হয়, জাতির স্বার্থ যেখানে লুণ্ঠিত হয়, সেই জিনিসটার সাথে আমি কেন আতাত করব, কেন বন্ধুত্ব করব? তাহলে আপনার জাতীয়তা কোথায়? দেশপ্রেম কোথায়? দেশাত্মবোধ কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন কখনো, এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশাল রাষ্ট্র পরিচালনা করেছেন, অর্ধজাহানের বাদশা ছিলেন, কত প্রস্তাব এসেছে, কত ধরনের প্রস্তাব এসেছে, কোনো দিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এই ইসলাম এবং মুসলমানের স্বার্থহানি হয় এমন কোনো কাজ করেন না এবং কথাও বলেন নাই, কোনো পদক্ষেপ নেন নাই। এজন্য মেরে মুহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। এই পরিপূর্ণ জীবন বিধানটাকে আমাদের সবার মানতে হবে। এই কথা তো আমরা বিশ্বাস করি, আমাদের কবরে যেতে হবে না। বলেন, বলুন, কবরে যেতে হবে না? কথা বলেন, কবরে যেতে হবে সবার? কবরে যদি যাওয়ার বিশ্বাস যদি থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে আল্লাহ পাক, এই যে একটা প্রশ্ন করা হয় না, মা দীনুকা, কবরে প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার ধর্ম কি, তোমার জীবন বিধানটা কি? জীবন বিধানটা কি? জীবন বিধান, দেখুন শব্দটাই দেখুন, জীবন বিধানটা কি? জীবনের বিধানটা যদি ইসলাম হয়, তাহলে ইসলাম তো আত্মসমর্পণ। দেখেন না, আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দেওয়ার শুরুতেই তারা বলে ইসলাম শান্তির ধর্ম। এটা আরেকটা ভুল কথা, এবং তারা জানেও না এটা কি বলে। ইসলাম শান্তির ধর্ম নয়, এটা যে বলে এটা ভুল কথা বলে। ইসলাম আত্মসমর্পণের ধর্ম। আত্মসমর্পণ, আপনাকে সঁপে দিতে হবে, সারেন্ডার করতে হবে, সঁপে দিতে হবে। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ, শান্তি নয়। সিলমুন সালামাতুন শব্দের অর্থ শান্তি। আরবি অভিধান ঘাটবেন, কামুস, এটা ঘাটবেন, দেখবেন ইসলামিক ফাউন্ডেশন থেকেও আছে, এবং আপনি গুগলে সার্চ দিয়ে আরবিতে দিবেন যে ইসলাম শব্দের অর্থ কি, আল ইসলাম লিখে সার্চ দিবেন, দেখবেন অর্থটা কি আসে। আত্মসমর্পণ, সিলমুন সালামাতুন শব্দের অর্থ শান্তি। হ্যাঁ, কেউ যদি আত্মসমর্পণ করে তাহলে তো সে শান্তি পায়, কিন্তু এখন আমরা আত্মসমর্পণ, আমার প্রতিটা ক্ষেত্রেই আমাকে আত্মসমর্পণ করতে হবে, সব কিছুতেই। আত্মসমর্পণ যদি না করি, আমার উপার্জনের মধ্যে যদি হালাল, আমার উপার্জনে যদি আল্লাহর বিধান না থাকে, তাহলে তো দুর্নীতি হবেই। গত জুমায় আলোচনা করেছি, আপনি উপার্জন করছেন, ব্যবসায়ী তার ব্যবসার ক্ষেত্রে যদি আল্লাহর বিধান না মানে, তাহলে তো সে অবৈধ সিন্ডিকেট করবে, এই কি বলে এটা, এই গুদামজাতক করবে। চাকরিজীবী যদি সে আল্লাহর বিধান সেখানে প্রয়োগ না করে, সেখানে যদি সেক্ষেত্রে না ভাবে, সে দুর্নীতি করবে। এটা সবাই। এখন আপনি রাজনীতিবিদ, আপনার রাজনীতিতে যদি ইসলাম না থাকে, তাহলে আপনিও তো সেইভাবেই স্বৈরাচারী হয়ে উঠবেন, অথবা জাতীয় স্বার্থকে বলুণ্ঠিত করে, জাতীয় স্বার্থকে ক্ষুণ্ণ করে আপনার নিজের স্বার্থ, দলের স্বার্থ, আখের স্বার্থ গুছাবার চেষ্টা করবেন। এটাও আত্মসমর্পণ, রাজনীতিতেও আত্মসমর্পণ, সঁপে দিতে হবে ইসলাম কি বলে। এই জন্য মুহতারাম হাজরিন, এইভাবে যদি কেউ বলে যে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, এই সমস্ত ক্ষেত্রে ইসলাম হলো নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ কি শিখায় জানেন? ঐক্য শিখায়।
আপনার মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু নামাজ এক ইমামের পিছনে সে ঐক্যবদ্ধতা শিখায়, একটা প্ল্যাটফর্মে আসতে শিখায়। এবং সেখানে কাতার সোজা করো, সুফু সুফু ফাকুম। কেন বলা হয় কাতার সোজা করো? কারণ হাদিসে আসছে কাতার যদি বাঁকা হয় মানুষের হৃদয়ের বক্রতা আসে। কাতার সোজা করতে কেন বলা হয়? এই সোজা সবার চিন্তা চেতনা সবাই যেন একটা সারিতে চলে আসে। আমরা এই বিষয়গুলি, নামাজটাকে আমরা মনে করি শুধু নামাজ, কিন্তু নামাজ শুধু নামাজ না, এটা আল্লাহর কাছে সঁপে দেওয়া নিজের হৃদয়কে, নিজের দেহকে, চিন্তা ভাবনা সব কিছুকে সঁপে দেওয়া। সিয়াম কেন? আত্মশুদ্ধি, তাকওয়া অর্জনের জন্য। যাকাত কেন? অর্থনৈতিক সমৃদ্ধি, অর্থনৈতিক ভারসাম্যতা তৈরি করার জন্য, বৈষম্যহীন অর্থনৈতিক ব্যবস্থা দূরীকরণের জন্য যাকাত। তো রাজনীতিতে কি ইসলাম থাকবে না? এটা আপনি কেমন? যেই দল, যে রাজনৈতিক দল ইসলামের মধ্যে রাজনীতি নাই বলে বিশ্বাস করে, ওই দল করাটাও তো আপনার জন্য অনুচিত। যদি আপনি মুসলিম হয়ে থাকেন, আপনি অর্ধেক মানবেন আরেকটা মানবেন, কিছু মানবেন কিছু মানবেন তা না, মানবেন না এমনটা হতে পারে না। কিছু মানবেন কিছু মানবেন না, যদি এমন চিন্তা ভাবনা, আপনি মুমিন হতে পারেন নাই। আদমশুমারিতে হয়তো আপনার জানাজা বহুত লোক হবে, কিন্তু না মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আমি আপনাকে জেনে শুনে বুঝে পড়াশোনা করেই বলছি, ইসলাম কিন্তু কমপ্লিট জীবন বিধান, জীবন ব্যবস্থা, জীবন বিধান। আপনার জীবনে যদি, আপনার জীবনে এমন কোনো সাইড যদি আপনি মনে করেন এটি ইসলামে নাই, না, তাহলে আপনি মুমিন হতে পারেন নাই। আর যদি বিশ্বাস করেন যে না এক্ষেত্রে ইসলাম নাই, ওই ক্ষেত্রে ইসলাম নাই, ইসলাম এখানে টেনে আনবে কেন, আপনি যারা ইসলামী কথাবার্তা বলে তাদেরকে যদি এভাবে কটাক্ষ করেন, কটু কথা বলেন, কটূক্তি করেন, তাহলে মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আপনার ঈমান ভেঙে যাওয়ার শঙ্কা আছে, ঈমান ভেঙে যাওয়ার শঙ্কা আছে। এজন্য সকলের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, কোরআন হলো আল্লাহ পাকের জীবন, আল্লাহ পাকের পক্ষ থেকে জীবন ব্যবস্থা, এখানে সব আছে। ইসলামকে কেন পছন্দ করা হয় না জানেন? ইসলামকে পছন্দ করা হয় না যে চুরি করে, যে রাষ্ট্রীয়ভাবে যে চুরি করে, অথবা অফিসে বসে যে চুরি করে, অথবা যে যেখানে, কারণ চোরের বিচারিক ব্যবস্থা সেখানে খুব কঠিন, এজন্য খুব কঠিন। ধর্ষণের বিচার খুব কঠিন। এগুলি যদি সামনে প্রয়োগ করা হয়, ইসলামের রাষ্ট্রনীতি খুব কঠিন, খুব কঠিন। আপনি কি মনে করেছেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রচার করা হয়েছে, ওসমানকে শহীদ করে দেওয়া হয়েছে, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাত দিয়ে সাহাবায়ে কেরাম সবাই শপথ করেছে, যেটাকে আমরা বয়াত বলি, যুদ্ধ করার জন্য হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, যে আমার দেশের, আমার সীমানা থেকে একটা লোক তোমার সীমানায় ঢুকেছে আর তুমি তাকে মেরে ফেললা। ইসলামী রাষ্ট্রনীতি যদি, ইসলামের যে পররাষ্ট্রনীতি, এটা যদি অ্যাপ্লাই করা হতো, এটা যদি বাস্তবায়ন করা হতো, প্রতিবেশী তা একদম সোজা হয়ে যেত, সবাই সোজা হয়ে যেত, প্রত্যেকের প্রতিবেশী সোজা হয়ে যেত। কিন্তু এটা হচ্ছে না, কারণ জানে এটা হলেই সমস্যা। এজন্য ইসলামটাকে বুঝার চেষ্টা করবো। আল্লাহুম্মা আকমালতু লাকুম, শুধু আজকে এতটুকু বললাম, জীবন বিধান পরিপূর্ণ করে দিয়েছেন কে? পরিপূর্ণ করে দিয়েছেন কে? আপনি যদি বিশ্বাস করেন তাহলে মুসলমান, আর যদি বিশ্বাস না করেন, হয়তো আপনি একই কাতারে নামাজ পড়ছেন, মুসলমানের সাথে ইফতারিতে শরিক হচ্ছেন, ঈদগাহেও যাচ্ছেন, জুমার নামাজেও যাচ্ছেন, রোজাও রাখছেন, বাইতুল্লাহ হজও করতে যাচ্ছেন, মরার পরে দেখবেন অবস্থা কতটা টাইট হয়ে যায়। পৃথিবী একেবারেই ক্ষণস্থায়ী। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুক। আমরা কথা বলবো খুব সাবধানে, কথা বলবো খুব সাবধানে, কারণ আপনার কথাই প্রমাণিত হয় আপনি কি বোঝাতে চাচ্ছেন। আয-যাহির উনওয়ানুল বাতিন, আমি যা বলছি এটি আমার ভেতরের প্রমাণ। আমি ইসলামকে ভালোবাসি বলেই, ইসলাম চর্চা করি বলেই কিন্তু আমি শক্ত কথাটা বলতে পেরেছি। আপনার রাজনীতিতেও ইসলাম আছে, যদি আপনি না মানেন আপনি মুসলমান হতে পারেন না। যদি না মানেন আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারেন না, আপনার কুফর। কারণ আল্লাহ নিজে বলেছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইয়াকবালা মিনহু। কোরআনে স্পষ্ট আয়াত, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, জীবন বিধান ইসলাম ছাড়া অন্য কিছু যে ভেবে নেয়, কল্পনা করে, সাথে বেছে নেয়, অথবা এটাকে লালন করে, অথবা এটাকে গ্রহণ করে, ফালা ইয়াকবালা মিনহু, তার কোনো কিছুই কবুল হবে না।
আল্লাহ কখনো তার কোনো কিছুই কবুল হতে পারে না। এজন্য মুহতারাম হাজিরিন, হাতে ধরি পায়ে ধরি, আসুন না আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি, কোরআনটাকেও বিশ্বাস করি। এ কোরআনে সব আছে। আপনি মানতে কষ্ট হচ্ছে, এটা আপনার জীবনের ব্যর্থতা, কিন্তু নাই শব্দটা যখন বলেন তখন আপনার ব্যাপারে আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আপনাকে আমি কোনভাবে দেখব। আপনি যখন বলবেন যে এটা ইসলামে নাই, তখন আমি আপনার ব্যাপারে যেহেতু জানি একটা সিদ্ধান্ত নিতে হবে। এজন্য সবাই সচেতন হব তো ইনশাআল্লাহ। কোরআনের মাঝে সব আছে, ঠিক আছে না ভাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমলের তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ক্বাবলা জুমা 4 রাকাত